আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নাম দিয়ে ক্যালিগ্রাফি ডিজাইন করবেন অথবা যাকে বলে টাইপোগ্রাফি। তো কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। এর জন্য আপনার একটা অ্যাপ লাগবে। অ্যাপটার নাম হচ্ছে ইনফাইনিট ডিজাইন। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা যদি চান এপিকে মোড ইউজ করতে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এই নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ আপনার মতো করে নেবেন। তো যদি সাইজ অপশনটা এই যে এনেবল থাকে তো এটা করে দিবেন, অফ থাকলে অন করে দিবেন, অন থাকলে অফ করে দেবে। এরকম করে আপনার নিজের মতো একটা সাইজ করে নেবেন। তো আমি আমার মতো একটা সাইজ নিচ্ছি। সাইজ নেওয়ার পরে কালারও চুজ করতে পারেন এখান থেকে। তো আমি কালো কালারটাই নিচ্ছি। নেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি উপরে দেখেন এই লেয়ার অপশন। তো এখানে লেয়ার অপশনটা দেখতে পারতেছেন, এটা একে বলে লেয়ার অপশন। তারপরে নিচে দেখেন, এই নিচে একটা আছে, এটা হলো গ্রিড। তো গ্রিডে আপনারা এই যে 50 থাকবে অপাসিটি। এই যে গ্রিড অপশনটা দেখেন অফ করলে এরকম থাকে, আমরা চালু রাখছি এর জন্য এরকম দেখাচ্ছে। তারপর আপনার কালার অপশনে যাবেন। যাওয়ার পর আপনারা এই কালারটা চুজ করবেন। এরপর আপনার এই প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা মাঝের কালারটা নেবেন। এই প্লাস অপশনে ক্লিক করার পর হয়ে গেছে আপনার কাজ। তো আমি কিন্তু সাদা চুজ করলাম। তো এখন আসি ব্রাশ। তো আপনারা এই যে 4 নম্বর ব্রাশটাই নেবেন। সাইজটা 10-এ রাখবেন। আমি অলরেডি দেখি 10-এই রাখছি। তো এখন আপনারা নাম লিখবেন। তো আপনারা চাইলে আপনার নাম অথবা যে কারো নাম লিখতে পারেন, সমস্যা নেই। আমি আমার নাম লিখছি, ধরুন আমার নাম আলামিন। তো এই ক্ষেত্রে আমি আমার নাম লিখতেছি। তো এটা আসলে কলম দিয়ে লিখলে ভালো হয়, তবে হাত দিয়ে একটু সমস্যা হবেই প্রথম প্রথম। আপনারা যদি প্রথম প্রথম করেন দেখবেন একটু সমস্যা হবে, তারপর প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর হ্যাঁ, এই নিচে দেখেন এই অপশনটা আছে যে এটা দিয়ে ব্যাক করে। তো যদি ভুল হয়ে যায় তাহলে এই অপশন দিয়ে ব্যাক করে নেবেন। তো হয়ে গেল আমার নাম। তো নাম লেখার পরে আপনারা আবার এই সবুজ কালারটা নেবেন, যেটা আগেই চুজ করছিলাম। তো চুজ করার পর আপনারা এই সবুজ কালারটাই বর্ডার লাইনে দিবেন, মানে নামের উপর দিয়ে। তার মানে এটা একটা সৌন্দর্য। তারপরে আপনার ভিতরে ভিতরে এটা সবুজ কালারটা দিয়ে দিবেন। তো এই হয়ে গেল আমাদের টাইপোগ্রাফি করার পরে 3 ডট অপশনে ক্লিক করবেন।
অপশানে ক্লিক করার পরে এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে এটা দিয়ে যে সবুজ এই যে এটা অন রাখলে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর অফ রাখলে ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে পিএনজি আকারে সেভ হবে, অথবা আপনার এখান থেকে পিএনজি বা জেপিজি যেটা পারেন সেটা দিয়ে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে পিএনজি সেভ করব, কারণ এর কাজ আরও পিক্সেল ল্যাবে করব। তো এই পর্যন্ত এখানেই শেষ, পরের কাজ পিক্সেল ল্যাবে। তো ক্যালিগ্রাফি পিএনজি আকারে অলরেডি সেভ করছে, আমরা দেখতে পারছেন। তো সেভ করার পরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করবেন। এটা আমার পিক্সেল ল্যাব মোড ভার্সন। তো পিক্সেল ল্যাব মোড ভার্সন অন করার পরে আপনারা যে কোনো পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন, সমস্যা নেই, মোড ভার্সন ইউজ করছি। তারপর আপনারা এই 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন আপনারা স্কোয়ার সাইজটা নেবেন। নেওয়ার পরে স্কোয়ার সাইজটি নেওয়ার পরে আপনারা এখান থেকে এই কালারটা চেঞ্জ করবেন। তো কালারে যাবেন, যাওয়ার পরে অলরেডি আমি এই কালার চুজ করে রেখেছি, যে এই কালার। তো আপনারা যদি এই কালারটা নিতে যান তাহলে সমস্যা নেই, এই কালার কোডটা স্ক্রিনশট তুলে রাখেন অথবা কোথাও লিখে রাখেন। এই কালার কোডটা ইউজ করলে সেম এই যে আপনার এখানে এটা কেটে আপনি কালার কোড ইউজ করবেন, দেখবেন আপনার এই কালারটাই চলে আসছে আমার মতো। এটা আসলে ডার্ক গ্রিন। তো এই কালারটা চুজ করার পরে আপনার ওই পিএনজিটা এখানে অ্যাড করবেন। তো ফ্রম গ্যালারি থেকে পিএনজিটা নিয়ে আসবেন। পিএনজিটা নিয়ে আসার পরে আমি এটা এখানে অ্যাড করতেছি। ওখানে ক্রপ করে নিতেছি আমার মতো, আপনার চাইলে আপনার মতো ক্রপ করে নিতেছেন। তো আমি ক্রপ করে নেওয়ার পর একটু ছোট টাইপের দেখেন, একটু বেশি বড় হয়ে গেছে। তো এটা করার পর দেখেন একটু ঘোলা লাগতেছে কেমন। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে কপি অপশনে যাবেন, দেখতে পাচ্ছেন কপি কয়েকটা কপি করবেন, দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেন আপনারা এখান থেকে সবগুলো ডিলিট করবেন, খালি উপরের গুলা বাদে লেয়ার অপশনে যাবেন। তো আমি লেয়ার অপশন থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি, খালি উপরেরটা বাদে। তো এটা মাঝখানে নেই। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে। তো তারপর আপনার সেভ অপশনে যাবেন। সেভ ইমেজে যাওয়ার পরে হাই রেজলিউশন মানে আলট্রা দিবেন। আলট্রা দেওয়ার পরে সেভ টু গ্যালারি দিবেন, আপনার কাজ শেষ। তো আপনি চাইলে এটা আপনার লোগো অথবা আপনার প্রোফাইল পিকচার অথবা আপনার ইউটিউব চ্যানেলের নাম বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি উপকারী হয়ে থাকে তাহলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিতে পারেন অবশ্যই। তো আজকের ভিডিও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।